দেখো বন্ধুরা, একটুখানি বাইরে গিয়েছিলাম তো একটা আম পেয়েছি, গাছ থেকে পড়লো। এই এক্ষুনি পড়া, এই দেখো এক্ষুনি আমটা পড়া, বেশিক্ষণ পড়া হয়নি। তো এই আমটা হচ্ছে কি আলাদা ধরনের। এই আমটা খুবই সুন্দর টেস্ট, মানে যে কোনো আম পেকে গেলে তার ভিতরে লালই হয়। তো এই আমটা পাকুক বা নাই পাকুক, এখন তো পেকে আছে, তো এই আমটা পাকুক বা নাই পাকুক এর ভিতরে সাদা, লাল হবে না, সাদা, কিন্তু খেতে খুব টেস্টি। এই আমটা বেশি বড় হয় না, এই রকমই থাকে, খেতে খুব টেস্টি আর খুব মিষ্টি। আর এই আমটাতে মানে শ্বাস বেশি। এটা কত সুন্দর আমটা, দেখো টেস্টি। রাত্রেবেলাতে সব বাসন ধুয়ে রাখি, একটু বাসন রাখি না আমি, তো এক আধটা থেকে যায়, সেগুলো রেখে চাটা একটু ছিটে নেবো। চাটা একটুখানি ঠান্ডা হোক, কারণ আমি গরম চা খেতে পারি না বরাবরই, শুধু আজ না, আমি ছোটো থেকেই তাই গরম চা আমি খেতে পারি না। তো চাটা একটুখানি ঠান্ডা হয়ে যায়, তারপর আমি খাবো। তখন আমি মুসুরি কলাইটা একটুখানি চাপিয়ে দিই, খসা বাদাম মুসুরি আমার বাবা বাড়ি থেকে দিয়েছে। জল দিয়ে ভিজিয়ে দিই। সাথে একটু আলু দেবো, আমার মেয়ে আলু পছন্দ করে, আলুটা একটু আলু দেবো, বেশি না, হাফ দেবো, একটু দেবো। আলু না দিলেও চলবে, কারণ আলুটা দেওয়া আমার মেয়ের জন্য, কারণ ও আলুটা দিলে, আলু দিয়ে মুড়িটা মাখিয়ে দিলে ও খেতে একটুখানি খেতে চায়, নাহলে এমনি শুধু মুসুরি দিয়ে খেতে চায় না, তার জন্য ওর জন্যই আলুটা দেওয়া।
মুসুরিটা ভালো করে ধুয়ে নিলাম, না ধুয়ে কারণ চাষের মুসুরি তো, তাহলে মাটি থাকে, ধুয়ে নিলাম। মুসুরি কড়াইটার মধ্যে কাঁচা লঙ্কা দেবো না, কারণ মেয়ে খাবে, আর কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, তার জন্য দেবো না। আমি যখন খাবো আমি কাঁচা লঙ্কা নিয়ে মাখিয়ে খেয়ে নেবো, তো এখন দেবো না। একটুখানি কাঁচা সরষের তেল দেবো, আর হালকা একটু লবণ দেবো। আর দুটো রসুন ছাড়িয়ে থেতো করে দিয়ে দেবো, কারণ এইটা দিলে মানে মুসুরি কলাইটা সিদ্ধ করার পরে না ছকলেও অসুবিধা নেই। তোমরা যদি মনে করো যে আমি ছকলেও ছকতে পারো, আর যদি মনে করো যে আমি ছকবো না ছকলেও কিন্তু খেতে টেস্টি লাগে। এবার আমি এটা থেতো করে দিয়ে দিই। আমি কাজের চাপে যদি সময় পাই তাহলে আমি ছকি, যদি না পাই এটা খেয়ে নিই, এটা খেতে বেশি টেস্ট লাগে। এটা আমি জানতাম না, এইভাবে মুসুরি কলাই সেদ্ধ করতে আমি জানতাম না। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, যে একটুখানি রসুন থেতো করে দেবা, একটু কাঁচা সরষের তেল দেওয়া, তাহলে ভালো সেন্ট উঠবে আর খেতেও টেস্ট লাগবে, মানে সেদ্ধটাও খাওয়া যাবে। আর সেদ্ধটা খেতে সে কেমন কেমন লাগে, তো তার জন্য বলবো সেদ্ধটাও খাওয়া যাবে। তুমি যদি মনে করো যে আমি না ছকবো, বা হয়তো কোনো কিছু কাজ করছো, সেই ক্ষেত্রে তোমার ছকতে হয়তো সময় নেই, সেক্ষেত্রে তো মেয়ের খিদে লেগে গেছে বা তোমার খিদে লেগেছে, তখন তুমি এইভাবে খেতে পারো। সেদ্ধ হয়ে যাও, বিস্কুট নিয়ে নিই, একটুখানি চা বিস্কুট খেয়ে নিই। বিস্কুটটা আমার মেয়ের বিস্কুটটা আমার মেয়ে খুব খেতে পছন্দ করে, আর অন্য বিস্কুট খাবে না, এইটাই খাবে। তো মেয়ের সাথে আমারও খুব পছন্দ। বিস্কুটটা মুখে নিলেই যেন গোলা হয়ে যাবে। আমাদের বিস্কুট খেয়ে নিই।
আমি খুবই কম খাই, চা আমার একটা পছন্দ না, যেদিন ইচ্ছে করে মন চায় সেদিন খাই। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই একটু আমার পাশে থেকো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু সবাই আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই, আবার পরে আসবো।